আপনি বরং সম্মানিত হবেন, অসম্মানিত হবেন না। মানুষকে সম্মান করা এটা আমাদের ইসলামের একটা বিধান আছে। এটার জন্য তাকে এবং তার স্কুলের সংশ্লিষ্ট যারা শিক্ষক আছেন সকলকে ধন্যবাদ জানাই। আরো একটা বিষয় ছিল, আমি পরবর্তীতে অ্যাড করার জন্য বলবো যে অভিভাবকরা থাকেন বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের আজকে এসেছেন, অভিভাবকদের মধ্যে থেকে একজনকে বক্তৃতা দিয়ে দিতে হবে। আমার এটা এতক্ষণ খেয়াল ছিল না, তাহলে আমি এটা অ্যাড করে দিতাম। অভিভাবকদেরকে আমরা অভিনন্দন জানাই, কারণ আপনাদের মাধ্যমে এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে কলেজে মাঠে, এর পিছনে আপনাদের অবদান আমাদের চেয়ে সবচেয়ে বেশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আরো একটা বিষয় হলো, ছাত্ররা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, ওদেরও কষ্টই হচ্ছে বটে, তারপরও আজকে যেহেতু একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বছরে একবারই হয়, আয়োজনটা অনেক সুন্দর, আয়োজন সুন্দর, অতিথিদের ডিসিপ্লিন অনেক সুন্দর, ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন অনেক সুন্দর। এটা একটা ভালো লাগা, সবাই আমরা এই মিলন মেলায় আছি। আমি স্কুলে একদিন গিয়েছিলাম, শিক্ষকদের সাথে প্রতিজন শিক্ষকের সাথে 1 মিনিট হলেও বা 10 সেকেন্ড হলেও আমি কথা বলেছিলাম, যারা উপস্থিত ছিলেন। এখানকার শিক্ষকরা সবাই অত্যন্ত দক্ষ এবং বিভিন্ন সাবজেক্টে তারা অত্যন্ত অভিজ্ঞ। আমরা যে যাই বলি না কেন, এখনো সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে বেশি, এবং অভিভাবকরাও বলে শান্তি পায় যে আমার ছেলেটা কিংবা আমার মেয়েটা সরকারি স্কুলে পড়ে। এবং ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো, পৃথিবীর যেখানেই যাও, এই যে সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিংবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু অনেক মূল্য। পৃথিবীর যেখানেই যাও, ধরো তুমি ইংল্যান্ডে গেলা, সেখানে সার্টিফিকেটের উপর লেখা যে গভ হাই স্কুল, অর্থাৎ গভর্নমেন্টের পরিচালিত যে হাই স্কুল, এই শব্দটার বাবা অনেক মূল্য। আমি আজকে সিভিল সার্জন মহোদয়কে তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে। উনি খুব সরল মনা মানুষ, ওনাকে কোথাও বললে আমার সাথে আসেন কিংবা উনিও যান, ভালো লাগে এটা। যেমন